মির্জাপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলছে লালমাটির টিলা কাটার মহোৎসব। মোহাম্মদ রুবেল মিয়া, উপজেলা প্রতিনিধি, মির্জাপুর, টাঙ্গাইল। টাঙ্গাইলের মির্জাপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলছে লালমাটির টিলা কাটার মহোৎসব। কোনোভাবেই থামানো যাচ্ছে না লালমাটির পাহাড় কাটা। মাটি খোঁড়দের ভেকুর মাটি কাটার যন্ত্র থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে লালমাটির পাহাড়। স্থানীয় প্রশাসনের জেল, জরিমানা, মাটি ভর্তি ট্রাক ও ভেকু আটক করেও থামানো যাচ্ছে না মাটি কাটার মহোৎসব। মির্জাপুর উপজেলা আয়তনে প্রায় অর্ধেকেরই কিছু কম পাহাড়ি অঞ্চল। প্রতি বছরই মাটিখোরেরা প্রকাশ্যে পাহাড়ের টিলা কেটে ধ্বংস করলেও পাহাড় কাটার সঙ্গে জড়িত প্রভাবশালীরা থাকেন ধরাছোঁয়ার ভাই। স্থানীয়দের দাবি, এ কাজগুলো হয় প্রভাবশালীদের ইশারায়। পাহাড়ে বছরের পর বছর এ ধ্বংসলীলা চলার কারণে বিপন্ন হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। অন্যদিকে গ্রামীণ সড়কে মাটি ভর্তি ভারী যানবাহনের ফলে ভেঙে যাচ্ছে সড়ক, দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, আজগানা ইউনিয়ন চিতেশ্বরী পশ্চিম পাড়ার সোনাউদ্দিনের ছেলে মোসাফফরের কাছ থেকে সৈয়দপুর গ্রামের আমিনুল টাকার বিনিময়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে। তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা মধ্যপাড়া থেকে বাস্তৈল গ্রামের শহীদুল দেওয়ান নামে এক প্রভাবশালী বিভিন্ন এলাকায় পাহাড় কেটে নিয়ে যাচ্ছে মহোৎসবের সাথে। মাটি কাটার বিষয়ে শহীদুল দেওয়ানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমরা ইয়াবা গাঁজার ব্যবসা করি না, আমি মাটির ব্যবসা করি, এটার পেছনে লাগবেন না। প্রশাসনের কোনো অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আছে, কিন্তু আপনাদের দেখাতে আমি বাধ্য না। এই মাটি কাটার ব্যাপারে তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মাটি কাটে কিনা আমার জানা নেই, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। ভেকুর এক চালক জানান, মালিক ভেকু চালাতে বলেন তাই চালান, লাল মাটি কাটা অপরাধ কিনা তা জানি না। আর এই সাইটের মালিক শহীদুল দেওয়ানের আর কিছু বলতে পারবো না। এলাকাবাসীর দাবি, মাটি ভরে গাড়িগুলোও চলে বেপরোয়া, গাড়ির নেই কাগজপত্র ঠিক। বিভিন্ন অভিযোগে রাতভর উপজেলা পাহাড়ি এলাকা গোড়ায় সখীপুর মহাসড়ক ঘুরিয়ে দেখা যায় ট্রাকগুলোতে পাহাড়ি লাল মাটি কেটে নিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা MBM আরিফুল ইসলাম জানান, কাটার অভিযোগ পেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিনিয়ত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।